আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ অক্টোবর ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। গাজা নিয়ন্ত্রণে সৌদির গোপন তথ্য ফাঁস, হামাসকে নিরস্ত্র করার পরিকল্পনা। ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম, বাধ্যতামূলক ফিরতি টিকিটের নির্দেশ সৌদির। সৌদি আরব জুড়ে আবারও ব্যাপক অভিযান, আটক ২২,০০০-এর বেশি প্রবাসী। আস্থা হারাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, ভোগান্তিতে প্রবাসীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি থেকে পাওয়া তথ্য অনুসারে সৌদি আরব গাজায় ধাপে ধাপে প্রশাসনিক দায়িত্ব ফিরিয়ে দিতে ও হামাসকে নিরস্ত্র করতে একটি কৌশলগত রূপরেখা প্রস্তাব করেছে। নথিতে আন্তর্জাতিক আরব মুসলিম শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার কথাও বলা হয়েছে। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবের একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই এর হাতে আসা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল হামাসকে নিরস্ত্র ও প্রভাবহীন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজার শাসনভার গ্রহণে সহায়তা করা। গোপন এই দলিলে বলা হয়েছে, সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকে সমর্থন করবে, যেখানে আরব ও মুসলিম দেশগুলোর সেনাও থাকতে পারে। ধীরে ধীরে গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এই পুরো উদ্যোগকে দ্বিরাষ্ট্র সমাধানের সঙ্গে যুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে, যার লক্ষ্য ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন। প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনা মিশর, জর্দান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তবে এই পরিকল্পনায় হামাসকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। ওমরা যাত্রীদের জন্য সৌদি সরকারের জরুরি ঘোষণা। এখন থেকে ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রার আগেই নিশ্চিত করতে হবে যাত্রীর ফিরতি টিকিট। নিয়ম না মানলে বিমানবন্দরেই আটকে দেওয়া হতে পারে ওমরা যাত্রা। সৌদি আরব উমরা পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম জারি করেছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আগেই সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে ফিরতি টিকিট ক্রয় করতে হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়মটি পৃথিবীর সব দেশের নাগরিক এবং সব ধরনের ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে। মূলত উমরাহ যাত্রীরা যেন তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলোকেও এই নিয়ম কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে বিমানবন্দরে চেক ইন করার সময় উমরা ভিসার পাশাপাশি যাত্রীর ফিরতি টিকিটও পরীক্ষা করা হবে। যদি কোনো যাত্রীর কাছে ফিরতি টিকিট না থাকে, তবে তাকে বিমানে ওঠার অনুমতি বা বোর্ডিং পাস দেওয়া হবে না। ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, এই নিয়মের ফলে উমরা যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। এখন থেকে যাত্রার তারিখ নির্ধারণের সময়ই ফেরার তারিখও চূড়ান্ত করতে হবে। এই পদক্ষেপের ফলে উমরা ব্যবস্থাপনায় আরও বেশি শৃঙ্খলা আসবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে প্রবাসীদের জন্য আবারও অশনি সংকেত। দেশজুড়ে শুরু হওয়া সাঁড়াশি অভিযানে মাত্র এক সপ্তাহে আটক হয়েছেন ২২,০০০-এর বেশি প্রবাসী। বাসস্থান, শ্রম আইন এবং সীমান্ত লঙ্ঘনের অভিযোগে চলছে এই কঠোর অভিযান। সৌদি আরব জুড়ে আবারও শুরু হয়েছে কঠোর অভিযান। গত এক সপ্তাহে অভিযান চলাকালীন ২২,৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান পরিচালনার মূল লক্ষ্য ছিল অবৈধ অভিবাসন এবং শ্রম আইন লঙ্ঘন।
তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়াদের মধ্যে 13,652 জন বাসস্থান আইন ভঙ্গ করেছেন, 4,394 জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন এবং 4,567 জন শ্রম আইন সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন। সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়া 1,699 জনের মধ্যে 54% ইথিওপীয়, 45% ইয়ামেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করার সময় আটক হয়েছেন 35 জন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহনে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 23 জন সৌদি ও বিদেশি নাগরিক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসন বা এতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড ও 1 মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, অবৈধ অভিবাসন সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে দ্রুত 911 999 বা 996 নম্বরে যোগাযোগ করতে। সবুজ পাসপোর্টের সম্মান আজ প্রশ্নের মুখে। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 100তম, যা বাড়িয়ে তুলেছে প্রবাসীদের ঝুঁকি আর অনিশ্চয়তা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি মানব পাচার আর প্রশাসনিক দুর্বলতার অভিযোগে কলঙ্কিত হচ্ছে দেশের ভাবমূর্তি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা ক্রমেই কমছে, ফলে প্রবাসী ও বিদেশ যাত্রীরা আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। গত 1 বছরে বিভিন্ন দেশে ভিসা নিষেধাজ্ঞা, কঠোর প্রবেশ নিয়ম এবং সন্দেহজনক জিজ্ঞাসাবাদের কারণে সাধারণ ভ্রমণে বাধা বেড়েছে। অনেক প্রবাসী জানাচ্ছেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিদেশের ইমিগ্রেশনে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে, যা তাদের যাত্রাকে অনিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের 2025 সালের সূচকে বাংলাদেশ 106 দেশের মধ্যে 100তম স্থানে রয়েছে এবং মাত্র 38টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। তবে ভিসামুক্ত দেশগুলোতেও প্রবাসীরা সীমাবদ্ধতা ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক দুর্বলতা, মানব পাচার, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এই সংকটের মূল কারণ। শ্রীলঙ্কা, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ভিসা প্রক্রিয়ায় কঠোর হয়েছে। দেশের আইন শৃঙ্খলা ও পাসপোর্ট প্রযুক্তির সীমাবদ্ধতা আন্তর্জাতিক আস্থা কমিয়েছে। ফলে প্রবাসীরা চাকরি, চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমে ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রা বিলম্বিত হচ্ছে এবং বিদেশ ভ্রমণ এখন আরও ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে উঠেছে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজা নিয়ন্ত্রণে সৌদির গোপন তথ্য ফাঁস, হামাসকে নিরস্ত্র করার পরিকল্পনা। ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম, বাধ্যতামূলক ফিরতি টিকিটের নির্দেশ সৌদির। সৌদি আরব জুড়ে আবারও ব্যাপক অভিযান, আটক 22,000-এর বেশি প্রবাসী। আস্থা হারাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, ভোগান্তিতে প্রবাসীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।